হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি ঠাকুরনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের ঠিক বাইরে। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঠাকুরনগর মতুয়া মেলা। আজ থেকে শুরু হয়ে গেল মতুয়া দলের আগমন। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা এখনো যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন 10টা 15। আমি ঠাকুরনগর স্টেশনের বাইরে চলে আসলাম। আর তোমাদেরকে দেখাই, আজ থেকে দলের আগমন শুরু হয়ে গেছে। ঠাকুরনগর স্টেশনের বাইরে তোমাদের দেখালাম দলের আগমন। আমি চলে আসলাম ঠাকুরনগর ঠাকুর বাড়ির ঠিক কাছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো দলের আগমন শুরু হয়ে গেছে। দেখো মানুষজনের ভিড়টা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এখানে যেমন বড় ব্যানার দেওয়া রয়েছে মতুয়া ধর্ম মেলা ও পুণ্য স্নান 2026। একের পর এক দল প্রবেশ করছে। এই পাশে যেমন রয়েছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির, এই পাশে রয়েছে শ্রীধাম ঠাকুর বাড়ি নাট মন্দির, আর এই পাশে রয়েছে ঠাকুরনগর ঠাকুর বাড়ি। দেখো একের পর এক দল প্রবেশ করছে। প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দিরের পাশ থেকে এই দল ঘুরে আসছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দিরের পাশ থেকে মতুয়া দল ঘুরে সোজা চলে আসছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির নাট মন্দির হয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে।
ঠাকুরবাড়িতে হাই রোড কালীতলা রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে দলের আগমন। আগের রবিবার আমি যখন এসছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ির নাট মন্দিরের রঙের কাজ চলছিল। আর এখন যেমন দেখতে পাচ্ছি রঙের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বেশ দারুণভাবে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। তোমরা যখন সন্ধ্যেবেলা আসবে তোমরা দেখতে পারবে আজকে থেকেই দলের আগমন শুরু হয়ে গেছে। আর যদি তোমাদেরকে দেখাই ঠাকুরনগর ঠাকুর বাড়িও বেশ দারুণভাবে সাজানো রয়েছে, যেটা তোমাদেরকেও আমি আশা করি দেখাতে পারছি। ঠাকুরনগর ঠাকুর বাড়ির এই যে পাশের রাস্তাটা রয়েছে মানে দ্বাদশ পাগলা মন্দির, তারপরে এই পাশে রয়েছে গদিঘর, এই পাশ থেকে আমরা আস্তে আস্তে করে চলে যাব ওই পাশটার দিকে এবং তোমাদেরকে দেখাবো বেশ দারুণভাবে সুসজ্জিত করা রয়েছে। নাট মন্দিরের বাইরের অংশ তোমাদেরকে দেখালাম, এই রয়েছে ভেতরের অংশ। গতকাল এবং আজকে থেকে মানুষজনের আসা শুরু হয়ে গেছে, অনেক মানুষজন এখানে বিশ্রাম নিচ্ছে। আর মাঝামাঝি বরাবর থেকে যদি তোমাদেরকে দেখাই ঠাকুরনগর ঠাকুর বাড়ি, দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে টুনি লাইট দিয়ে, ওপরে যেমন পতাকা উঠছে এবং এখানে মানুষজন পুজো দিচ্ছে। এবং নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই চরণ ধুলার তলে এখানে মানুষজন ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব। আর এখানে রয়েছে কামনা সাগর, আজকে অনেক মানুষজন স্নান করছে। আমি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে চলে যাচ্ছি এই পাশটার দিকে। এখানে রয়েছে দ্বাদশ পাগল মন্দির গদিঘর, দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে। আর সামনের দিকে রয়েছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ির ঠাকুর মহল, এখানেও মানুষজন ডাঙ্কা বাজাচ্ছে। এই পাশে যেমন দল রয়েছে এখানেও যেমন দল রয়েছে, দেখো আশা করি তোমরা বুঝতে পারছো, দারুণ লাগছে। ঠাকুর বাড়ি ঠাকুর মহলের সামনে মানুষজন ডাঙ্কা বাজাচ্ছেন তোমাদের দেখালাম। আমি এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে মোটামুটি চলে আসলাম এই পাশটার দিকে। এখানে যেমন বিশ্রাম কক্ষ করা রয়েছে আর তার ঠিক বিপরীত দিকে রয়েছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর স্মৃতিঘাট, তোমাদের আশা করি আমি দেখাতেই পারছি। আর এখানে যেমন রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয়, সামনে রয়েছে বিনাপানি স্মৃতি ভবন গুরুচাঁদ ভবন। দেখো মানুষজন ধীরে ধীরে আসছেন এবং তারা কিন্তু থাকছেন। দেখো এইদিকে যেমন ডাঙ্কা বাজানো হয়েছে ব্যাপারগুলো সেগুলো করা হচ্ছে, আস্তে আস্তে দলের আগমন হচ্ছে। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাব। এই পাশে রয়েছে প্রমোদ রঞ্জন স্মৃতিঘাট, আমরা এই যে রাস্তাটা রয়েছে এখানে রয়েছে বিনাপানি স্মৃতি ভবন গুরুচাঁদ ভবন। আমরা চলে আসলাম কামনা সাগরের ঠিক সামনে। আর তোমাদের বলে রাখি আগামীকাল বারুণী স্নানের সময় রয়েছে সকাল 7:50 আর চলবে তার পরের দিন মানে মঙ্গলবার দিন 8:06 পর্যন্ত। সামনে রয়েছে ঠাকুরনগর ঠাকুর বাড়ি, তার ঠিক পাশে রয়েছে নাট মন্দির। নাট মন্দিরের ঠিক বিপরীত দিকে বা ঠাকুরনগর ঠাকুর বাড়ি এবং নাট মন্দিরের ঠিক বিপরীত দিকেই হয়ে থাকে ঠাকুরনগর মেলা। এই মাঠের মধ্যে হয়ে থাকে সুবিশাল বড় মেলা। আর যদি তোমাদেরকে দেখাই রাস্তা থেকে নেমেই তোমরা এখানে কিন্তু জিলেপি থেকে শুরু করে নানা রকম খাবারের দোকান পেয়ে যাবে। এই পাশেও যেমন রয়েছে জিলেপি থেকে শুরু করে খাবারের দোকান, আস্তে আস্তে করে দোকানপাটগুলো সেজে উঠছে। এই পাশে যেমন পুতুল রয়েছে বাচ্চাদের খেলনা এবং এদিকে কিন্তু যেমন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এবং এই পাশে কিন্তু ফটো ফ্রেমের সমস্ত রকম দোকান রয়েছে। সাজানো গোছানোর যে কাজ চলছে পুরো জোর কদমে। আগামীকাল থেকে মেলা, আর মেলার যে প্রস্তুতি পর্বের কাজ মানে একদম শেষ পর্যায়ের কাজ চলছে
চোর কদমে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। এই পাশে দোকানপাটের শেষ পর্যায়ের প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। এই পাশেও যেমন প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। আমরা এই পাশটার দিকে আস্তে আস্তে করে চলে যাব একদম ওই দিকে এবং তোমাদেরকেও দেখাবো। ঠাকুরনগর মতুয়া মেলায় আমি তো প্রতি বছর আসি এবং তোমাদের সাথে শেয়ার করি। আজকে থেকে শুরু হয়ে গেল ঠাকুরনগর মতুয়া মেলার দলের আগমন। একদম শেষ পর্যায়ের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। দোকানপাটগুলো বসে যাচ্ছে ধীরে ধীরে। আর আমি এই পাশটা দিয়ে তোমাদেরকে দেখাবো। প্রথমে তোমাদেরকে দেখালাম জিলেপি থেকে শুরু করে নানা রকম খাবারের দোকান। এই পাশেও যেমন অনেক দোকানপাট রয়েছে, মানে ফাস্টফুডের যে দোকানপাটগুলো, রোল চাউমিন থেকে শুরু করে সেই রোল চাউমিনের দোকান। এবং এই পাশে যেমন দোকানপাটগুলো ধীরে ধীরে বসছে এবং কী কী রাইডস এসছে এই বছর তোমাদেরকে দেখাবো। চলো, দাঁড়িয়েছিলাম একদম ঠাকুরনগর ঠাকুর বাড়ির সামনে। তারপর নাট মন্দিরের এই যে রাস্তাটা রয়েছে তোমাদেরকে দেখালাম। বেশ কিছু দোকানপাট সামনের দিকে, সবার প্রথমে রয়েছে মিষ্টির দোকান, তারপরে কিছু ফটো ফ্রেমের দোকান। এই পাশ থেকে আমি চলে আসলাম ফাস্টফুডের যে দোকানগুলো রয়েছে তার ঠিক সামনে। দেখো এই পাশে অনেক ফাস্টফুডের দোকান বসে গেছে। আমি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি। এই পাশে আমার ফাস্টফুডের দোকান এবং সামনের দিকে অনেক রাইডসও বসেছে। ফাস্টফুডের স্টল থেকে আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখানে পিৎজা থেকে শুরু করে নানা রকম মোমো, তারপরে নানা রকম পাপড়ি চাট, ভেলপুরি, সব রকম খাবার তোমরা এই জায়গাগুলোর মধ্যে পেয়ে যাবে। তারপরে আমি চলে আসলাম রাইড সেকশনের ঠিক সামনে। এখানে মানে একদম সামনের দিক দিয়ে বাচ্চাদের রাইডস এবং ওই পাশে আমার মরণ কুয়া বসেছে, মানে বড়দের জন্য ট্রেন। তারপরে আরও অনেক রাইডস বসেছে। দেখো জলপুরি থেকে শুরু করে নাগরদোল্লা, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। দেখো যে একদম শেষ পর্যায়ের কাজ চলছে পুরো জোর কদমে। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজ থেকে শুরু হয়ে গেল দলের আগমন এবং ঠাকুরনগর মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। তোমাদেরকে দেখালাম সমস্তটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। আমি আগামীকাল আবারও আসছি। আর আগামীকাল স্নানের যে মুহূর্ত, ভিড় কেমন কী হচ্ছে সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো, ততক্ষণে যেন